আমাদের ঘরের সামনে যে পাকা রাস্তাটা করেছিল তার সাথে সাথে যদি এই জায়গাটুকু ঢালাই করে নেওয়া যেত, আজকে এই দিন দেখতে হতো না। এখন যেহেতু বর্ষা ঢুকে গেছে, প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, তার সাথে এই দেওয়ালে কাদাগুলো ছিটে ছিটে লাগছে, আর সেটা দেখতে কারই বা ভালো লাগে বলো তো। সকালবেলা উঠে মোটরটা চালিয়ে দিয়ে পুরো দেওয়ালগুলো ধুয়ে আবার মোছামুছি করেছি। তার সাথে দেখছি জানলাতেও কেমন একটা ছিটে ছিটে দাগ মতো পড়েছে, আবার সার্ফ গুলিয়ে জল নিয়ে সেগুলোও কিন্তু আবার মোছামুছি করলাম। সকালে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে স্নান করে কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু বাইরে মেলে দিয়েছি। ঘরে এসে বিছানাটা তুলেছি। আজকে সকালবেলা না ব্রেকফাস্টে বানাবো সুজির পোহা। তার জন্য কিন্তু আমি প্রথমে আলুটা একটুখানি ভেজে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি সুজির পোহাটা বানিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ লাগে জানো তো। সকালবেলার ব্রেকফাস্টটা একদম জমে গেছিলো। একটা সবজি কাকু এসেছিল, ওনার কাছ থেকে কিছুটা টমেটো রেখেছি। আজকে ডালের বড়া দিয়ে তরকারি করব। ডালটা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন মিক্সিতে পেস্ট করে এখন কিন্তু বড়াগুলো করে নিচ্ছি। তার সাথে করব উচ্ছে ভাজা। আর এদিকে আদা, জিরে, ধনে, টমেটো একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে একটু টমেটো কুচি দিয়ে আলুটা দিয়ে আবার একটু কষিয়ে কিন্তু তারপরে ডালের বড়াটা করেছি। এদিকে কিছুটা কালো জিরে সম্বার কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি উচ্ছে ভাজাটা করে নিচ্ছি। ভাতটাও হয়ে গেছে আর রান্নাবাড়ি কিন্তু মোটামুটি কমপ্লিট। সব কিছু আবার টেনে টুনে নিয়ে আসলাম। তারপরে এদিকে ঘর বাড়িটা একটু ঝাড়পোছ করে নিচ্ছি বিকেলবেলায়। চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ।